অবশ্যই দিনটা যেভাবে কাটালাম আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এখানে এই যে বাচ্চাদের জন্য জামাগুলো কিনে এনেছিল সেগুলো সকাল সকাল মা দিয়ে দিচ্ছিল। আর এটা পেয়ে তো দেখো ভীষণই খুশি হয়ে গেছে। আর এরপর আমার বাবা এই লজেনটা আমাকে দিয়ে বলছে এটা আমার নববর্ষের গিফট। তো যাই হোক আমি সেটা নিয়েও নিলাম। আর তারপর দেখো যে নববর্ষ উপলক্ষে যে ড্রেসটা কিনে এনেছিলাম সেটা এখন আমি স্যান করে পরবো। আর আমার মা কি করেছে, ঘরে একটা পর্দায় নতুন পর্দা লাগিয়েছে, আরেকটা দেখো পুরোনোটাই লাগিয়ে রেখে দিয়েছে। আর তারপরে এই যে আমি স্যান ট্যান করে তো ফ্রেশ হয়েও নিয়েছি। তো এখন হচ্ছে আমি পুজো দেবো। আর এই দেখো মন্তিকাও এখন আমার সাথে পুজো দেবে, তার জন্য রয়েছে। তো দেখলাম নিচে এসে বাবা তো অনেক মিষ্টি ফল কিনে এনেছিল, তো সেগুলো এখানে মা থালাই করে সব গুছিয়ে দিচ্ছিল। আজকে সমস্ত কিছু এগুলো দিয়েই ঘরে পুজো দেবো। এখানে এই যে ফলও কেটে গুছিয়ে দিল। আর এরপর সমস্ত প্রসাদ প্রসাদ নিয়ে এই যে আমি পুজো দিতে চলেও এসি। তো এখানে এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর এই যে পুজোটা দিয়েও নিয়েছি। আর আমার সাথে এই যে মন্তিকাও পুজো দিচ্ছিল। আর এরপর দেখো পুজোর প্রসাদ তারপর আমি ভাগ করে নিলাম, জেঠি আর কাকিদের ঘরে এরপর দিয়ে দিলাম। আর এখানে আমি নিজেও কিছুটা এরপর প্রসাদ নিয়ে খেয়েছিলাম। আর দেখো এই যে সন্ধ্যার দিকে এই যে মন্তিকাও নতুন জামা পরে এসে দেখাচ্ছে যে কেমন লাগছে। তো এখানে দেখো এরপর আমার কিছু ফ্রেন্ডও এসেছিলো, তো ওদেরকে এরপর একটু মিষ্টি খেতে দিয়েছিলাম। বাট ওরা তো একদমই মিষ্টি খেতে চাইছিল না, কারণ সারাদিন সবাই অনেক খেয়েছে, তো এখান থেকে কেউই মিষ্টি খেতে চাইছিল না। একটু গল্প করে সবাই মিলে তারপর ওরা বাড়ি চলে গেল। আর এখানে আমার মা দেখো আবার হালখাতা করে এনেছিল, তো সেখান থেকে অনেক মিষ্টি এনেছিল, কিন্তু সেই দিন অনেক মিষ্টি খাওয়া গেছিলো, তাই আমি একদমই আর মিষ্টি খাইনি। আর এরপরে এইভাবেই কেটে গেল দিনটা। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি।